আচ্ছা, এবার সেট টুতে যাচ্ছি। সেট টু এর একেরটা দেখো। একটি গাড়ি 0.7 মিটার ব্যাসার্ধের চাকা, অর্থাৎ গাড়ির চাকার ব্যাসার্ধ হচ্ছে 0.7 মিটার, সেটা 10 পাই রেডিয়ান পার সেকেন্ড এই কৌণিক বেগে চলছিল। ব্রেক করে হাফ সেকেন্ড সময়ে গাড়িটিকে থামানো হলে গাড়িটা সর্বোচ্চ কত দূর এগোবে? তাহলে 10 পাই রেডিয়ান পার সেকেন্ড বেগে যে চলছিল ওই সময় রৈখিক দ্রুতিটা বের করতে হবে, গাড়ির রৈখিক দ্রুতি। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে ভি ইকুয়াল টু আর ওমেগা। তাহলে ওই সময় গাড়ি ওইটাই ছিল প্রাথমিক গতিবেগ, তাহলে ওইটাকে ইউ দিয়ে নিচ্ছি। তাহলে সেট টু 1, তাহলে ইউ ইকুয়াল টু আর ওমেগা 1, আর মানে 0.7 ইন্টু 10 পাই, তার মানে ইউ ইকুয়াল টু হবে 7 ইন্টু 22/7, তার মানে 22 মিটার পার সেকেন্ড প্রাথমিক গতিবেগ। তাহলে দাঁড়ালো যে 22 মিটার পার সেকেন্ড। এইবার বলা আছে যে ব্রেক প্রয়োগ করে হাফ সেকেন্ড সময়ে থামানো হয়েছে, তাহলে গাড়িটা ওই সময়ে গাড়িটা কত দূর এগোবে? তাহলে এইখানে যেখানে আমাদের ফর্মুলা হচ্ছে যে এখানে বলা আছে ওমেগা 1, তাহলে কি দাঁড়ালো না 10 পাই রেডিয়ান পার সেকেন্ড, ওমেগা 2 ইকুয়াল টু 0 and t equal to half second। এখানে বার করতে হবে আলফাটা, আগে বার করতে হবে আলফা ইকুয়াল টু কত, তরলটা দেখি না। আমাদের ফর্মুলা হচ্ছে যে ওমেগা 2 ইকুয়াল টু ওমেগা 1 প্লাস আলফা টি। আচ্ছা, এখানে মূলধন হচ্ছে সেটা মাইনাস করে দিই, তাহলে ওমেগা 2টা 0, ওমেগা 1 মানে 10 পাই মাইনাস আলফা ইনটু half, সুতরাং আলফা বাই 2 ইকুয়াল টু 10 পাই, আলফা ইকুয়াল টু 20 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, 2 পাই রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। তাহলে আলফা যদি এটা পাও তাহলে হোয়াট উইল বি লিনিয়ার অ্যাক্সিলারেশন? লিনিয়ার অ্যাক্সিলারেশন a ইকুয়াল টু r আলফা, সুতরাং a ইকুয়াল টু r মানে 0.7 ইনটু 2 পাই, তার মানে 7 ইনটু 2 ইনটু 22/7, তার মানে 44, তাহলে এটা ইকুয়াল টু হবে 44 মিটার পার সেকেন্ড স্কয়ার, 44 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, আমি ওদেরই করছি, প্রবলেম তো আমি লিখে নেই, ওদের কাছটাই বলছি, যারা লিখে দিয়েছে তাদেরকে করে দিচ্ছি। এটা করতে বলেছিলাম সার্কুলার মোশন সেট 1 সেট 2টা, এবার আমি আর কি করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল যে 44 মিটার পার সেকেন্ড স্কয়ার দাঁড়াবে। তাহলে বার করতে হবে কত দূরে গিয়ে থামবে। তাহলে ইউ পাওয়া গেছে, এইটা পাওয়া গেছে, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2s থেকে কি পাবে, ভি থেমে যাবে মানে সেটা 0 স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মানে 22 স্কয়ার মাইনাস 2 a মানে 44 ইনটু s, সুতরাং 2
2 ইন্টু 44 এস ইকুয়াল টু 22 ইন্টু 22, তাহলে এস ইকুয়াল টু 22 ইন্টু 22 বাই 2 ইন্টু 44, 22 দিয়ে 44, এটা হবে 11, তার মানে হবে 5.5 মিটার, 5.5 মিটার দূরত্বে গিয়ে থেমে যাবে। ঠিক আছে, অর্থাৎ গাড়িটা 5.5 মিটার এগোবে। আচ্ছা, এইবার 5 বলছে যে 2 কেজি ভরের একটা পাথরের টুকরোকে 5 মিটার লম্বা সুতোয় বেঁধে অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। সুতোটা সর্বোচ্চ 30 নিউটন ভার সহ্য করতে পারে। সুতোটি না ছিঁড়ে সর্বোচ্চ কত বেগে পাথরটাকে ঘোরানো সম্ভব? তাহলে 2 কেজি ভরের একটা পাথরকে 5 মিটার লম্বা, তাহলে এইরকম ধরো অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। ধরো কোনো এক মুহূর্তে এটা অবস্থান করছে এই জায়গায়, এটা বাঁকা হয়ে গেছে সোজা হয়ে গেছে। ধরো ও অবস্থান করছে ধরো পি বিন্দু, তাহলে এই যে পি বিন্দুতে যে অবস্থান করছে, তাহলে এর ওপর কি কি ফোর্স অ্যাক্ট করছে দেখতে হবে। তাহলে তাহলে এপি এটাই হচ্ছে আর, এপি ইকুয়াল টু এটাই হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ ইকুয়াল টু আর ইকুয়াল টু 45 সেন্টিমিটার। এইটুকু ফোর্স কাজ করতে দেখতে হবে। এই দিক বরাবর কাজ করবে এমজি, এই দিক বরাবর কাজ করবে দড়ির টান। তাহলে এটাকে এদিকে এই টানের উল্লম্ব উপাংশ এইটা এদিক বরাবর, এই কোণটা যদি থিটা কোণ হয় এটা হবে থিটা কোণ, এই কম্পোনেন্টটা হবে টি কোসাইন থিটা, এদিকে হবে টি সাইন থিটা। তাহলে অবশ্যই হবে টি কোসাইন থিটা ইকুয়াল টু এমজি এন্ড টি সাইন থিটা, এটাই অভিকেন্দ্র বল সরবরাহ করবে, ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর। আচ্ছা, সুতো দৈর্ঘ্য টান নতি সব বার করতে হবে। তাহলে প্রথমে এই দুটো সমীকরণকে ভাগ নিয়ে নিলে টিটা কেটে যাবে, শেষের পার্টটা হয়তো মনে হচ্ছে আগে আসবে। তাহলে এটাকে যদি ইকুয়েশন 1 আর এটা যদি 2 বলবো, তাহলে 2 ভাগ 1 করছি, করলে কি পাবে না টি সাইন থিটা বাই টি কোসাইন থিটা ইকুয়াল এম ভি স্কোয়ার বাই আর বাই এম জি। সুতরাং টেন থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে এইবার কত বেগে ঘোরানো হচ্ছে, ভিটা বলা আছে 2.1 মিটার,
2.1 মিটার, তাহলে এটা হবে 2.1 স্কোয়ার বাই আর, আর মানে 45 সেন্টিমিটার, তার মানে 0.45 ইন্টু জি মানে 9.8, এটা করে দেখতে হবে। তাহলে তোমার 2.1 এর স্কোয়ার 441 হয়, হ্যাঁ 4.41, এটা হবে 4.41 বাই 0.45 ইন্টু 0.9, 9.8, এটাও হচ্ছে 4.41, তাহলে 4.41 ইকুয়াল টু 1, সুতরাং এটা ইকুয়াল টু 45 ডিগ্রি। উল্লম্বের সঙ্গে সুতোর যে নতি সেইটা বেরিয়ে গেল, সেটা হচ্ছে 45 ডিগ্রি। সুতরাং 45 ডিগ্রি হচ্ছে সুতোর আর উল্লম্বের সঙ্গে যে নতি। আচ্ছা, এরপর আছে যে আরও দুটো পার্ট আছে, এটা 3 নম্বর উত্তরটা আগে বেরোবে। সুতোর দৈর্ঘ্য আর টান, তাহলে টান এইটা যে কোনো একটা সমীকরণ মতো একই বসাচ্ছি, তাহলে ফ্রম 1 টি কোসাইন থিটা ইকুয়াল টু mg, সুতরাং টি ইন্টু কোসাইন 45 ডিগ্রি ইকুয়াল টু mg। তাহলে এটার ম্যাস কত দেওয়া আছে দেখতে হবে। এটার ম্যাসটা হচ্ছে যে 5 গ্রাম, তাহলে সিজিএসে করি এবার, 5 গ্রাম, 5 ইন্টু 980, তাহলে টি ইকুয়াল টু বা টি ইন্টু 1/√2 ইকুয়াল টু 5 আর 45 আর 4 49, 4900, সুতরাং টি ইকুয়াল টু 4900 ইন্টু √2, 4900 ইন্টু 1.414, এরকমটা করে দেখতে হবে। 1.4900 ইন্টু 1.414 equal to 6928.6, 69 ওরা 49 তোমার আনসারে রেখে দিয়েছে বইয়ে, এই পর্যন্তই থাকে। সুতরাং টি ইকুয়াল টু 49/√2 ডাইন, এটা টি বেরোবে। এইবার বলা আছে যে ব্যাসার্ধ কত, আরটা বার করতে হবে। তাহলে আর কত ব্যাসার্ধ আছে, সুতোর দৈর্ঘ্য দেওয়া আছে না, সুতোর দৈর্ঘ্যটা বার করতে হবে। তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে 45 সেন্টিমিটার, তাহলে সুতোর দৈর্ঘ্য মানে ওপিটা বার করতে হবে। তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল এওপি, তাহলে পাবে যে সাইন থিটা ইকুয়াল টু এপি বাই ওপি, বার করতে হবে সুতোর দৈর্ঘ্য ওপি। সুতরাং ওপি ইকুয়াল টু এপি বাই সাইন থিটা। এপি মানে সূত্র ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে তোমার 45 সেন্টিমিটার দেওয়া আছে। সুতরাং ওপি ইকুয়াল টু 45 বাই সাইন 45 ডিগ্রি, তার মানে 45√2 এত সেন্টিমিটার এল। সুতরাং এর লেন্থ অফ দি থ্রেড ইজ ইকুয়াল টু 45√2 এত সেন্টিমিটার।